জামাই মানুষ। ভাবি প্লিজ সরো তো, তোমার আমি কইছি না ওনার সাথে আমার কোনো কথা নাই, তারপর একই কথা বারবার কেন কও? তুমি যদি আল্লাহ থাই তো কও না রে দেশে ফিরাইতে। দর্শি 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 দর্শি, ও মা গো! কোয়া নাই বলা নাই, নতুন জামাইরে তোমরা হুট করে নিয়ে আসলে। জামাই নেন শরবতটা খান। শিউলি তুমি এইখানে? কি যে ভয়টা পাইছি আমি। এবার বাইরে আসেন, আমার শরম করে। আপনার শরম ভাঙানোর ব্যবস্থাই তো চলতেছে, আসেন। হাতটা বাড়াও, কেন? হাতটা বাড়াও না, বাসর রাতে বই মুখ দেখার পর কিছু একটা দিতে হয়। না না আর দিও না, আরে আমি তো খাইতে পারবো না। ভাইজান আপনার ব্যবসা কেমন চলতেছে? এত অল্প পুঁজি দিয়ে কি ব্যবসা দাঁড় করানো যায়? তোমার কাছে যদি কিছু থাকে তাহলে একটু দেখো না চেষ্টা করে, ওর জন্য কিছু করা যায় না। আপনি আগামী সপ্তাহে আমার কাছ থেকে 5 লাখ টাকা লয়ে যান। মা তুমি দাঁড়ায় রয়েছো কেন? তুমি ওর মাছের মাথাটা দাও। আজে বলুন যে মাইছে কয় যে ভাই বলে বিয়ে করলে পরে রয়ে যায়, আবার ভাই যে বিয়ে করে বউয়ে রয়ে যায়, বউয়ের আমি জীবনে কোনোদিন চিন্তা করি না। ভিতরে কান দেখে, আপা ও কান দেখে ওই যে আপনি ভাইজানরে 5 লাখ টাকা দিছেন এই জন্য। সেটাও জানছে কেন? আমি কইছি ও খুব ভালো কাম করছো। বুঝি নাই। ভাই কান্না থামা। কি হয়েছে তোর? কত টাকা লাগবো ক? খুব টাকা গরম হইছে না, টাকা কামাইতে না, খুব টাকা গরম হইছে, জিগাইতেছ মানে কত টাকা লাগবে? তুই একটু চুপ কর, আল্লাহর রাস্তায় একটু চুপ কর। আমি কিছু টাকা টাকা দিয়ে দুলাভাইয়ের একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা দেখতেছি। আম্মা আম্মা শিবলি। আচ্ছা মা, তোমার কি এরকম প্রায় হয়? মাঝে মধ্যে হয়। আমার কাছে তো মনে হয় এটা মির্কি বেড়াও। এই মায়ারে ঘরে রাখুন না। আসিফ তুমি কি বলো? আমার পরিবারের মানুষজনের তো কোনো খেয়ালই নাই যে আমি এখানে বয়ে আছি। আমার মতামত নেওয়ার প্রয়োজন কেউ মনেই করতেছে না। তোর আবার কিসের মতামত? আমি যেটা কইছি এটাই হই। না তা হইব না, এমন একটা রোগ আল্লাহ দিছে ওরে, ওর তো কোনো দোষ নাই এখানে। আল্লাহ ওরে আমার কপালে লিখছে, যদি আমার সংসার করতে হয় আমি ওর লগেই সংসার করবো, কারণ আমি ওর অনেক ভালোবাসি। ও আমার বউ। তুমি কাঁদতেছো কেন? আপনি আমারে মাফ করে দিন। কেন? আমি আসলেই জানতাম না আমার এত বড় একটা অসুখ আছে, আমার যে মির্গি আছে। আমার পরিবারের কোনোদিন কেউ আমার বুঝতে দেয় নাই। আজ যদি বুঝতাম বিয়ার আগে আমি সব বলে দিতাম আপনাকে। এর চাইতেও যদি কোনো ভয়ঙ্কর অসুখ তোমার হইতো তাও তো আমি তোমার ছেড়ে যেতাম না। আমি তোমার এতটাই ভালোবাসি। মেয়ের লগে কথা কয়ে আমার একটু ফোন দেন। কার লগে কথা বলছিলাম? আমার কফিলের লগে আমার কইতেছে যে আমার এই মাসের মধ্যেই নাকি যাইতে হইব ফেরত। কেমন লাগে কও? আসলে সুন্দর মুহূর্তগুলা কত জলদি শেষ হয়ে যায়, তাই না? আচ্ছা আমি যদি থাইকা যাই? সত্যি? হ সত্যি আপনি থাইকে যাইবেন? যাবো না যদি তুমি চাও। আমি চাই মানে? আমি চাই আপনি এনে থাইকে যান। তোমার খুশির লেগে আমি সব করতে পারবো, সব। কিন্তু আমার এখন থেকে একটু বেশি বেশি ভালোবাসতে হইব। কি ব্যাপার, আপনি অন্ধকারের মধ্যে এখানে বসে আছেন কেন? বাজারে একটা দোকান পাইছি, রানিং দোকান। 7-8 লাখ টাকা দিতে পারলে বায়না করা যাবে। হাতে তো তেমন একটা টাকা নাই। আপনি ভাইজানের কাছেই তো 5 লাখ টাকা পান। এই সব টাকা মিলাইয়া তো আপনার ব্যবসার টাকা উঠে যাবে না? আমি কালকে যাইয়া ভাইজানের থেকে টাকা নিয়ে আসবো। 1 মাসও হয় নাই তোরা টাকাটা ধার দিছস, আর তুই চলে আইছস টাকা নিতে। ভাইজান বেশি দরকার না হলে তো চাইতে আসতাম না। এতই যদি টাকাটা দরকার তাহলে আমার দিতে গেছে এর টাকা। এই সমস্ত চিন্তা ভাবনা মাথায় আনতাছে কি? এসব ঢঙের কথা কইতে মানা করো তো আম্মা। আমার টাকা ফেরত দিতে কও। তুমি খারাপ রইছো কে খাম্বার মতো? গামছাটা দাও না। মানে আমার কথা শোন, আমি তো তোর খারাপ চাইনি, তোর ভালো হয়েছে। ব্যবসার অবস্থা ভালো না, তার থেকে তুই জামাইরে ভালো করে বুঝায় ক যে কয় বছর পারে বিদেশে থাইকা একটু ক্যাশ ক্যাপিটাল জমাইয়া তারপরে আমি দেশে আসি। আচ্ছা সমস্যা নাই, আমি আরেক জায়গা থেকে টাকার ব্যবস্থা করতেছি। এখানে ব্যবসা করার চেয়ে আপনি আরো কয়েক বছর বিদেশ থেকে আসেন। এরকম রানিং দোকান তো আর সবসময় পাবো না। আর আমি তোমার সারা বিদেশে কিভাবে থাকবো? তোমার লেগে তো আমার খারাপ লাগবে। তোমার জড়ায় না ধরলে আমি রাতেবেলা ঘুমাইতে পারি না। তুমি যখন ওই বাড়িতে যাও আমি হারা রাতে এপাশ ওপাশ করি, আর হেই আমি তোমার থেকে বিদেশে আমি একলা কিভাবে থাকবো? আমাকে ভালোবাসায় আল্লাহ আমাকে কোনো না কোনো একটা গতি করে দিব। কি সুন্দর একটা পজিশন গোছাইছিল, ভাগ্যটা খারাপ, আকামাটাও চলে গেল, এত একবারে চলে দিল। একবারে চলে এসে মানে উনি তো নিজের ইচ্ছা এনে থাইকা গেছে। কি কোন আপনি? আরে আননি কি কর, তোর তো বিষয় না, এত বিদেশ যাইব কেন? টাকার বন্দোবস্ত হয়ে গেছে, কালকে সকালে গিয়ে আমরা দোকানের বায়নাটা করে ফেলবো। না কালকে বায়না করতে যাইতে হইব না। কেন?
আপনি কালকে যাইয়া আপনার বন্ধুদের টাকা ফেরত দিয়ে আসবেন আর আপনি বিদেশ চলে যাবেন। শরীর খারাপ হচ্ছে? না, আমার শরীর খারাপ না, আপনি বিদেশ চলে যাবেন, আমি আর কিচ্ছু জানি না। আপনি তো আমার সঙ্গে এখানে থাইকা জানেন, আপনি এখানে থাইকা গেছেন কারণ আপনি আর বিদেশ যাইতে পারবেন না বইলা। আপনার বন্ধু আমার এসে সব বইলা গেছে। আপনি কেমনে পারলেন আমার সাথে এত মিথ্যা ভালোবাসার নাটক করতে? শিউলি তোমারে ছাড়া আমার ঘুম হয় না, শিউলি তোমারে না দেখলে আমি থাকতে পারি না। কি ক্ষতি করছিলাম আমি আপনার? আমি কথাগুলো তোমাকে কইতাম। কি কইতেন আপনি আমারে? আমি তোমারে আপনি আমারে কি কইতেন? আপনি আমারে ধরবেন না। কি হয়েছে? কিছু না আম্মা, তুমি ঘরে যাও। এত রাতে তো না না না, উনি ঘরে যাবে কেন? শিউলি এবার কিন্তু বাড়াবাড়ি হয়েছে। কিসের বাড়াবাড়ি? আমার উচিত আমার সাথে সংসার করা। আমার যেই ব্যারামটা নাই আপনি সরেন। যাও তুমি। আর তুমি যদি আমার লগে ভালোই না থাকো, আমার লগে যদি সংসার করতেই না পারো, তাহলে তোমার 200 যেদিকে যায় তুমি সেদিকে যাইতে পারো। যাও। কি কইতেছস? নিজের মাইয়ারে আমি এমন গাঙ্গে বাঁচাই দিলাম, মনে করছিলাম ভালো বলা, কিন্তু বলা যেরকম মিথ্যাবাদী সেটা তো আমি বুঝি নাই। আমার মাথায় একটা বুদ্ধি আইছে মা। কি বুদ্ধি আইছে? এমনও তো হইতে পারে হ্যাঁ তোমার কোনো টেনশন দিতে চাই নাই। কেমনে কয় আমার বাসার থেকে বাইরে হয়ে যাইতে? ওনার বিয়ে করা বউ আমি। তুমি তো তার ভালোবাসো। আপনারা না বারবার কইছি আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনার সাথে কথা কইলে আমার দম বন্ধ হয়ে আসে। কিন্তু আমি কি কারণে এই কাজটা করছি, তোমার কাছে কেন গোপন করছি, কেন কথা হলো কই নাই, এটা আমার একটু কইতে দাও। আমাকে যখন বিয়ে ঠিক হয়, এমনকি প্লেনের টিকিটও কাইটা ফেলাইছিলাম, আমার কফিলের লগে আমার একটা ঝামেলা হয়। আমার উপর জিদ কইরা আমার আকামা বাতিল করে দেয়। আরেকটা কফিল ধরে আবার আকামা বানানোর চেষ্টা করছিলাম, প্রায় হয়েও গেছিল। সেই মুহূর্তে তুমি আমার কইছো যে আমি যদি 7 দিনের মধ্যে বাংলাদেশে না আহি তাহলে তোমার আর কোনো দেখতে পারবো না। আমি আসলে তোমার হারাইতে চাইনি, তাই কোনো কিছু চিন্তা না কইরা আমি দেশে আয়া পড়ছি। ভাবছি কিছু টাকা জমানো আছে, দেশে আইসা কোনো না কোনো একটা ব্যবসা বাণিজ্য তো করতেই পারবো। আমি যদি তোমার লগে ভালোবাসা নাটকই করতাম, তাহলে পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি তোমার আগলায় রাখতাম না। আমি মানুষটা যেমনই হই, তোমার অনেক ভালোবাসি। তোমার মার ভাই আইছিল আগামী সপ্তাহে নাকি সালিশ ডাকছে, তুমি নাকি আমার লগে থাকতেই চাও না। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু দেখেন না সুন্দর কোনো ফয়সালা করা যায় কিনা। ফয়সালা আবার কি কর? এইরকম একটা বাটপার জোচ্চোর মিথ্যাবাদী পোলার লগে আমি আমার মাইয়ারে রাখুম না। আমি আর তাহলে কি বলবো, তোমার কাবিন বাবদ তো ওনারা এখনো 5 লাখ টাকা পায়। আসেন থামো, আগে শিউলিকে ডাকো, আগে ডিভোর্স পেপারে সই করুক, শিউলির টাকা শিউলি বুঝে নিবে। ওট করতেছি ওট। আরে কি হলো? সইটা করছ না কেন? আরে সইটা করতেছিস কর কর, এখানে সই কর, সই কর। ওলা টিপা দিন মাইরা আলাম। আল্লাহ তুই সই কর, সই কর। এই খবরদার, ওরা হলো আমার বিয়ে করা বউ। তোর গায়ে কেউ হাত তুলে আমি কিন্তু খবর করে ফেলাবো। পারবি? খবরদার! পর্তুগাল থেকে আমার পরিবার আমারে বোঝা মনে করে আসছে। এই যে আমার মা সারাটা জীবন টাকা 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 করে আসছে, টাকাওয়ালা পোলা দেখলে আমার বিয়ে ঠিক করে দিছে। এই আমার আম্মা আর আমার ভাই, আর এখন যখন দেখছো আমার স্বামীর ঘরে টাকা নাই, আমার আপনার থেকে সিনাই নিতেছে। কি করবা? কাবিনের কত টাকা পাবা? আমার অনুভূতির কোনো মূল্য নাই? আপনারা বলেন, এই লোকটা আমার এত বড় একটা রোগ, যাইরাও আমার হাতটা ছাড়ে না, আমি কেমন ওনার হাতটা ছাড়ি? বাহ, আমার স্বামীর মায়া চাই আমি কোথাও যেতে পারবো না আব্বা। আমার সাথে ওনার সাথে ভিক্ষা করার, আমি ভিক্ষা করে খাবো আব্বা, কিন্তু আমি কোথাও যাইতে পারবো না ওনার চাই আব্বা। নাটক বন্ধ করে চাচা এটা বইলা দেন, আমার স্বামী টাকা পায়, তারা যেন আগামী 1 মাসের মধ্যে আমাদের সব পাওনা টাকা ফেরত দিয়ে দেয়, তা না হইলে আমি কিন্তু আইনি পদক্ষেপ নিব। চলেন